নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুচেতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আরও একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যথারীতি চলে এসেছি ঝাড়খণ্ডের কোনো একটা শহরে। তো সেখানে আমাদের বাস থেমেছে, আমরা রাতে নেমেছিলাম। তো এখন তো সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্রাশ টাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে। তো এখন আমরা চা খাওয়াও হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9টা, 9:30। সকলে রেডি হবে, সবাই একবারে বেরোবো। আর তার মধ্যে বাদ সাধলো ঝিরিঝিরি বৃষ্টি, জানি না কতটা কী করব। তবে হ্যাঁ, ঘরে থেকে কেউ সময় কাটাবে না, সবাই যে যার মতন করে বেরিয়ে পড়বে। যেহেতু আমার সঙ্গে ছাতা ছিল, তো অসুবিধা নেই। আর আমাদের এটা হোটেলের বেলকনির থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এলাকাটা কেমন চলো দেখতে থাকো। আর কালকে রাতে অনেক টোটো চলে এসেছিলো, এটা একটা লজ জানো তো, বিয়েবাড়িও ভাড়া দেয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো সাজিয়েছে। তো বিয়ে হয়ে গেছিলো হয়তো রিসেন্ট, তার প্যান্ডেলের যা থাকে এগুলো কেউ কিচ্ছুই খোলেনি। তো যেমন যেমন হয়, পাশেও আরেকটা লজ আছে। আর আমরা যাব বলে অটোগুলো কালকে রাতের থেকেই এসে গেছে, যেহেতু আমরা অনেক সকালে বেরোবো সেই কারণে। তারপরে দেখো, আর এই যে আমাদের হোটেল এটা। আর আমার একটা বৌদি আছে, উনি কোমর ছাড়া বাথরুম ইউজ করতে পারে না, সেই বুঝে আমাদের ঘর দেওয়া। তো যথারীতি আমরা খাওয়া দাওয়া করব, তার আগে একটু রেডি হলাম। সকলে রেডি হবে তারপরে তো খাবে, সেই কারণে ওয়েট করছি সকলের জন্য। বলেছিল আমাদের 8টা, 8:30টার মধ্যে বেরোবে, কিন্তু বুঝতেই পেরেছো 60-70 জন লোক একবারে তো রেডি হওয়া যায় না, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিল। তার মধ্যে দেখো এখন আমরা নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করব। চলো কি খাই সকালবেলা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। খেয়ে তো যেতেই হবে, কেননা পাহাড়ে উঠতে হবে, আর হালকা পাতলা খাবার খেলে হবে না, একটু ভারী খাবারই খেয়ে যাব। আবার কখন আসবো খেতে দেরি হয়ে যেতে পারে। তো যে আমাদের বাসের লিডার ছিল, তাকে মামা বলি, মামা বললো কি খাওয়া যায়। তো বললাম কেউ ভাত, আমরা বেশিরভাগ তো গ্রামের লোক, ভাত খেতেই বেশি পছন্দ করে, দুদিন লুচিও খেয়েছে। তো সেই কারণে বলল ভাত আর আলু সেদ্ধ। তো সঙ্গে আবার যে খাওয়ার কন্ট্যাক্ট নিয়েছে দাদা আবার ডাল করেছে, গরম গরম ভাত। এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু জানো তো, ভীষণ বৃষ্টি হচ্ছে। গরম গরম ভাত, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছে, আর ডাল। এটাই খেয়ে আমরা এখন যাব ত্রিকুট পাহাড়ে। তো চলো সঙ্গে থাকো। এ দেখো যথারীতি রাস্তায় ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরা করতে পারিনি। আমি টোটোর ভিতরে বসেছিলাম, অটোর। তো দেখো ত্রিকুট পাহাড়ে চলে এসেছি, আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। একটু পার্কও আছে, টয়লেট আছে এখানে। অন্য সময় কোনো লোকালয় নয়, একমাত্র টুরিস্টরাই আসে বলে জায়গাটা লোকে লোকারণ্য হয়, নইলে এনি টাইম ফাঁকা জানো তো, কোনো লোক বসতি নেই। খুব কম, অনেক দূরে হয়তো বস্তি আছে, আর ঘরগুলোও তাদের অনেক নিচু। সত্যি কথা বলতে কি, যতটা ফিল করেছি আমাদের বাংলার আশেপাশে গ্রামগুলো অনেকটা উন্নত, কিন্তু আমরা যে এলাকায় এসেছি আসার পথে অনেক গ্রাম পড়েছে, তো সেই গ্রামগুলো অত উন্নত না। দেখেই বোঝা যায় মানুষ যে কতটা কষ্টে থাকে আশেপাশে, তো না আসলে বোঝা যেত না। তো দেখো ওই যে অনেকে আবার রেনকোট নিয়ে কিনেছিল, বৃষ্টিটা যেহেতু হচ্ছে, তারাপীঠ থেকে বৃষ্টি মাথায় আমরা এসেছি। তো দেখো ওরা সব রেনকোট পরেছে। আশেপাশে দোকানও নেই, আমরা যে হোটেলটায় উঠেছি তার পাশেও দোকান নেই, বাজারটা অনেকটা ভেতরে। আর বাজার দোকানপাট ছিল, কিন্তু জাস্ট পছন্দসই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আর কেনাও হলো না। সঙ্গে একটা ছাতা ছিল, আমার ওড়না ছিল, ওড়নাটা দিয়ে মেয়েটাকে ভালো করে মুড়িয়ে নিলাম। এই দেখো, আর একটা ছাতা দিয়ে আমরা 3জন যাচ্ছি। আমার যে একটা বৌদি ছিল, উনি পায়ে ব্যথা বলে উনি পাহাড়ে উঠতে পারেনি। চলো আমরা পাহাড়ে উঠছি। তো অনেকটা উঁচুতে উঠে এসেছি, সব শেষে উঁচুতে কতটা উঠতে পারবো জানি না বন্ধু। তবে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কতটা পাহাড়ে উঠলাম। কম বেশি অনেকটাই উঠেছি। এখানে একটা শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, দেখো খুব ভালো লাগছে।
আমার মেয়ে ওর জেঠুর হাত ধরে, সরি মামার হাত ধরে আর কি আমার জেঠতো দাদার হাত ধরে সারা পাহাড় উঠছে যতটা পারে। আর এত জল ছিল, আমরা উঠতে ভীষণ ভয় পাচ্ছিলাম। তো পাহাড় কেটে কেটে মন্দির অনেকে উঠেছে, আমরা শেষ চূড়ায় উঠিনি, কিছুটা উঠেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ম্যাক্সিমাম জায়গায় তো ছবি তোলা বারণ, সেজন্য A to Z তোমাদের শেয়ার করতে পারবো না বন্ধুরা। দেখো যে যার মতন করে উঠছে, অনেকেই উঠছে আবার বেশিরভাগ উঠছে না, ভয় পাচ্ছে যারা। তো আমরা এটা হচ্ছে ত্রিকুট পাহাড়ে এসেছি, তোমরা অনেকেই জানো ত্রিকুট পাহাড় বলে একটা পাহাড় আছে। তো এর ইতিহাস আমরা অনেকটাই জানি না। আর এখানে অনেক বাদুড়, জানো তো বাদর কি করেছে আমার, আমি বাদরকে খেতে দেবো বলে 2 প্যাকেট বিস্কুট কিনেছি, এক প্যাকেট একটা হাত দিয়ে খুলছি আর আরেকটা হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নিল। আর ওই দেখে তো আমার মেয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, ও বাদর দেখেই ভয় পাচ্ছিল। আর বাদরগুলো আমাদের দেখে দাঁত খিঁচাচ্ছিল আর একভাবে বিচ্ছু বিদঘুটেভাবে তাকিয়েছিল। দেখো এই একটা মন্দির, এখানে পয়সা দিয়ে দেখো এখানে সবাই পুজো দিল, কেউ প্রণাম করলো, আমি আবার একটু দক্ষিণা দিলাম। তো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিছুটা পাহাড়ে উঠি, চলো কতটা পারি সেটা তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর একটা ছোট্ট কমেন্ট করো। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো সব আমাদের টিম এক এক করে ঘুরে ঘুরে দেখছি, সবাই আমরা একসঙ্গেই যাচ্ছি জানো তো, কেউ আলাদা যাচ্ছি না। কেননা আবার হারিয়ে গেলে কে যাবে, যারা অসুস্থ তো তারা হয়তো যাচ্ছে না। তবে অতটা পাহাড়ে উঠিনি, বসেছিলাম কিছুটা উঠে। তো সবাই আসবে একসঙ্গে বেরোবো। দেখো মন্দিরটা কত সুন্দর, আর সবাই পাহাড়ের আরও দূরে উঠে উঠে সেলফি নিচ্ছিল। বাবা কিছুই ওইগুলো নিয়ে ভীষণ ভয় লাগে সেই কারণে। তো আর এত বানর, এত বানর, বানরগুলো যার যেটা পায় সব নিয়ে নেয়। হ্যাঁ, তারপরে দেখো এই দেখো তারপর চলে এসেছি এই যে কসমেটিকের দোকান, বৃষ্টি হচ্ছিল বলে অনেক বন্ধ ছিল জানো তো। আর ওই যে আমার বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর পায়ের পাত বসানো আছে বলে অত জোরে হাঁটতে পারে না। আর ওই যে অন্য গায়ে ওটা হচ্ছে বৌদির বোন, ওরা সব এসছে পাশের এলাকা থেকে যাবে বলে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর এই দেখো আচারের দোকান, কুলির দোকান, কত কিছু হয় এখান থেকে। মেয়ের জন্য খাবারও কিনেছিলাম, ও যদি খায় তখন কতটা খাবে, ঘরেরগুলো রয়েছে এখনও, ঘরেরগুলো শেষ হয়নি। আর দেখো কি ভিড়, আর না এখানকার আচার খেতে খুব ভালো, এখানকার আচারগুলো দিয়ে দিলে ভালোই হয়, কিন্তু নিয়ে নিয়ে করে। তো দেখো তারপরে এই যে চায়ের দোকান, এখানে আমরা চলে এসেছি দেখে। তো এখানে জানো না একটা জিনিস, ওই যে চায়ের দোকান, ওই দোকান থেকেই আমি বিস্কুট কিনেছিলাম। মাটির যে গামলা টাইপের হয় না, জার, জার না কি বল, নাদা টাইপের, যাই হোক কিছু যে যে নামে জানে, ওর মধ্যে চা হচ্ছে এই দোকানটায়। আর বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা, কেউ গাড়িতে বসে আছে। আর বানরগুলো এত দুষ্টু কি বলবো, কারো ব্যাগ টেনে নিয়ে যায়। তো আমাদের টিমেরই একটা মামির ব্যাগ টেনে নিয়েছে। পাহাড়ের ট্যুরটা হয়ে গেল, ত্রিকুট পাহাড়ে পরে যাব তপোবন পাহাড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, আমার সঙ্গে চলো। ত্রিকুট পাহাড় আজকে তোমাদের পরিদর্শন করালাম, কেমন হলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। অনেক অনেক বাদর দেখেছি, লাল মুখলা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।